নমস্কার বন্ধুরা, আমি আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ত্রিপুরা এলডিএসিটি, যেটা ত্রিপুরা সেক্রেটারিয়েট সার্ভিসের আন্ডারে, ওর ইংলিশ গ্রামার পোর্শন আমরা কভার করছি। গত সপ্তাহে আমরা পুরো আর্টিকেলের উপর একটা 24 মিনিটসে ডিটেলড ডিসকাশন করেছিলাম, যেটার মধ্যে টিপিএসসির যত টিক্স অ্যান্ড ট্রিক্স, মানে ওরা যে ফেভারিট কোয়েশ্চেন দিতে পারে আর্টিকেলের উপর, সব ডিসকাস করা আছে। যদি আপনারা ভিডিওটি না দেখে থাকেন, আমার রিকোয়েস্ট হবে যে আপনারা ভিডিওটি দেখুন। আজ আমরা যে টপিকটি নিয়ে ডিসকাস করব সেটা খুবই ট্রিকি, সেটা হলো প্রিপোজিশন। কিন্তু প্রিপোজিশন যাওয়ার আগে, যেহেতু অনেক রিকোয়েস্ট এসেছে যে আমাদের সাথে কানেক্ট হওয়ার, অনেক স্টুডেন্টরা, অনেক অ্যাসপিরেন্টসরা নিজেদের কথা বা কমেন্ট হয়তো ডিরেক্ট ইউটিউবে করতে পারে না, তো দে ওয়ান্ট টু কানেক্ট উইথ আস। কাজে আমরা ফেসবুকের লিঙ্কটা এখানে দিয়ে দিচ্ছি। আপনাদের যে প্রবলেম, আপনারা ওখানে আমাদের অ্যাড করতে পারেন। যে প্রবলেম হয় বা যে ম্যাটেরিয়াল আপনাদের দরকার, সেটা আপনারা ফেসবুকে আমাদের জানাতে পারেন। উই উইল ট্রাই টু গিভ ইউ প্রবাবল লিঙ্কস ইফ নট এনিথিং এলস। ঠিক আছে? তো সেই সব ভেবে আজকে আমরা শুরু করছি প্রিপোজিশনস। যদি সোজা বাংলা ভাষায় বলি, যে প্রিপোজিশন হলো একটি কানেক্টিং লিঙ্ক বিটুইন এ নাউন, দুটো নাউনে হতে পারে, বিটুইন এ নাউন অ্যান্ড এ ভার্বে হতে পারে, বিটুইন এ নাউন অ্যান্ড অ্যাডজেক্টিভ হতে পারে। 3 রকমের হতে পারে এটা। মানে এখন প্রিপোজিশন ওয়ার্ডটার মধ্যে যে ওয়ার্ডটা আছে প্রিফিক্স প্রি, মানে এটার থ্রুতে বোঝা যায় যে একটি গ্রুপ বা গ্রুপ অফ ওয়ার্ডস যেটা নাউন বা প্রোনাউনের আগে বসানো হয়, যেটা দিয়ে ইন্ডিকেট করা হয় কোনো রকম ডিরেকশন, মেথড, প্লেস, সোর্স এক্সেট্রা। মানে এই একটা পার্টিকুলার ওয়ার্ড দিয়ে পুরোটা সেন্টেন্সের একটা ডিরেকশন বা একটা ভাব বোঝা যাবে, সেটাই হলো প্রিপোজিশন। তো ফর এক্সাম্পল হলো অ্যাট, ইন, অন, অফ, থ্রু, বিলো, উইথ এক্সেট্রা। মানে যেমন বইটা টেবিলের উপর আছে, দ্য বুক ইজ অন দ্য টেবিল। আই ডিড নট টক টু হিম। টু মানে আমি ওর সাথে কথা বলিনি, টক উইথ হিম হয় না, কিন্তু টক টু হিম। তারপর যেমন আই গেভ মানি টু ঋতু অ্যান্ড হার ব্রাদার। এখানে কিন্তু দেখো ঋতু, ব্রাদার দুটো অবজেক্ট আছে, ঠিক আছে, মানি টু। দেন ডিস্ট্রিবিউট দ্য ম্যাঙ্গোস অ্যামং দ্য বয়েজ অ্যান্ড গার্লস। এটা খুবই টিপিএসসির ফেভারিট। ডিস্ট্রিবিউট হলে কি হবে? অ্যামং হবে। অ্যামং কোথায় হবে, বিটুইন কোথায় হবে, সেটা টিপিএসসির ফেভারিট। তো বেসিকলি প্রিপোজিশনের অনেক রুল আছে, অনেক ফাংশনালিটি আছে। তো প্রিপোজিশন শিখতে হলে দুটো জিনিস করতে হবে। বেসিক কয়েকটা 7-8টা রুল আছে, ওগুলি জানতে হবে, এবং বাকি অনেকগুলো প্রিপোজিশন আছে, সেগুলোর ব্যাপারে একটা আইডিয়া হতে হবে, যেটা আরিহান্তের জেনারেল ইংলিশের বইয়ে আছে। তো আমি আপনাদেরকে ওই ফেসবুকে দিয়ে দিতে পারি অ্যাজ অ্যান্ড ওয়েন যে প্রিপোজিশনের একটা লিস্ট, সেটা বাই দ্য এন্ড অফ দিস ভিডিও আমরা ডিসকাস করবো। সবচেয়ে আগে আমরা একটু জেনারেল রুল বলি, আর টিপিএসসি ফেভারিট কী আসে সেগুলি বলি। ক্রিস্প ভিডিও। টিপিএসসির প্রিপোজিশনের টিপ অ্যান্ড ট্রিক্সের মধ্যে নাম্বার 1 হলো ট্রাভেল বা মুভমেন্টের উপর। যখন ট্রাভেল বা মুভমেন্টের উপর কোনো সেন্টেন্স আসে, সেটা মানে টিপিএসসি দিতে খুব পছন্দ করে। আর মোস্ট অফ ট্রাভেল বা মুভমেন্টের কোনো যদি সেন্টেন্স আসে, এটার মধ্যে from, to, at, in, by, on, into, off, out, etc. For example, arrive in, at, to get rich. For example, they arrived in India in March, মানে মার্চে ওরা ইন্ডিয়াতে এসছে। ঠিক আছে, মার্চটা হলো একটা স্পেসিফিক মান্থ। আই অ্যারাইভড এট পাটেল ব্রিজ। পাটেল ব্রিজটা কিন্তু একটা ম্যাটেরিয়াল, এই জন্য অ্যাট। আই গো টু দ্য বাস স্ট্যান্ড। ঠিক আছে, গো টু দ্য বাস স্ট্যান্ড লেট। তো আমি বাস স্ট্যান্ডে জেনারেলি রোজই মোটামুটি লেট যাই, এটাই সেন্স বোঝাচ্ছে। যেমন হোম, দে ওয়েন্ট হোম বাই বাস। শি রিটার্ন টু হার হোম লেট। ঠিক আছে, এখানে আরেকটা ব্যাপার আছে, অ্যাভাব অ্যান্ড ওভার, মানে হায়ার দেন। ঠিক আছে, তো যেমন কি হয়, উই পুট এ শিট ওভার হিজ বডি, মানে ওর শরীরের উপর আমরা একটা শিট রেখে দিয়েছি। ঠিক আছে, দেয়ার ইজ এ ব্রিজ ওভার দ্য রিভার, মানে যেটা উপর বোঝায় যে সেন্টেন্সে, সেটা হলো ওভার। তো হি হ্যাজ ফ্রেন্ডস অল ওভার দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে, ওভার মিনস যদি উপর বা টোটালিটি বোঝায় তাহলে ওভার হবে। ঠিক আছে, তো সেরকম হবে। যেমন আন্ডার, বিলো, বিনিথ। শি কেপ্ট মানি আন্ডার দ্য বেড। দ্য ওল্ড ম্যান ওয়াজ ক্রাশড আন্ডার দ্য কার।
However, below is used when there is a space between two surfaces. যেমন আমাদের নিচে ওরা থাকলে আমরা বলি না কিন্তু দে লিভ আন্ডারনিথ আস, মানে ওটা হয়ে যাবে আমরা মাটি, ওরা মাটির নিচে থাকে, আমরা ইউজুয়ালি বলি দে লিভ বিলো আস। ঠিক আছে, তারপর র্যাঙ্ক বোঝায় আন্ডার, দ্যাট দ্য ক্যাডেট ইজ আন্ডার দিস হিম দ্য অফিসার, দ্যাট ওয়ে হি ইজ আন্ডার মি, আই এম ইজ সুপিরিয়ার, দ্যাট ওয়ে। বিনিথ আবার সেম মিনিং হয় আন্ডারের মতোই, বাট ইট ইজ বেটার টু ইউজ ইট for abstract things. তো beneath হবে মানে he would think it beneath him to do such a small work, মানে এটাও ভাবছে, it's a form of abstract thought. টিপিএসসি নাম্বার 2 ফেভারিট, এবং যেটা গত বছরে এসছে, যেমন আসে কি টাইম অ্যান্ড ডেট, এটার মধ্যে মোস্টলি অ্যাট, অন, বাই, ইন হয়, অ্যাট ডাস্ক, অ্যাট নুন, অ্যাট মিডওয়ে, অ্যাট নাইট, এক্সেট্রা। ঠিক আছে, যেমন we left on the evening of the 6th at 5:30 p.m. we left in the evening afternoon. ঠিক আছে, তো টাইম অ্যান্ড ডেট হলে কি হয়, যদি আপনার একটা স্পেসিফিক টাইম বোঝায় তাহলে ডিফারেন্ট প্রিপোজিশন হতে পারে, যেমন অন টাইম, ইন টাইম, ইন গুড টাইম। অন টাইম মানে অ্যাট টাইম অ্যারেঞ্জ, নিদার বিফোর নিদার আফটার দ্যাট। দ্য ট্রেন ইজ রানিং অন টাইম, ট্রেনটা প্রত্যেক দিনই 8টার সময় যায়, শতাব্দী এক্সপ্রেস, তো সেটা একটা স্পেসিফিক টাইমে এখানে অন হবে। ইন টাইম মানে নট যাতে লেট হয়ে যায়, হি রিচড অফিস জাস্ট ইন টাইম, আরেকটু দেরি হলে লেট হয়ে যেত। ইন গুড টাইম মানে কমফোর্টেবল মার্জিন, মানে আই অ্যারাইভড এট দ্য থিয়েটার ইন দ্য গুড টাইম, মানে একটা কমফোর্টেবল পজিশনে আমি থিয়েটারে চলে এসেছি। ঠিক আছে, ভেরি ফেভারিট। হ্যাঁ, আরেকটা ফেভারিট মানে টিপিএসসির হলো যে অ্যাট দ্য বিগিনিং, অ্যাট দ্য এন্ড, ইন দ্য বিগিনিং, ইন দ্য এন্ড, অ্যাট ফার্স্ট, অ্যাট লাস্ট। অ্যাট দ্য বিগিনিং অফ এ বুক দেয়ার ইজ এ ফরওয়ার্ড, লিটারালি অ্যাট দ্য বিগিনিং। অ্যাট দ্য এন্ড দেয়ার ইজ অ্যান ইন্ডেক্স, অ্যাট দ্য বিগিনিং, অ্যাট দ্য এন্ড, অ্যাট। ইন দ্য বিগিনিং, ইন দ্য ফার্স্ট, অ্যাট দ্য আর্লি স্টেজ, এটার অর্থ হলো ইট ইমপ্লাইজ দ্যাট দেয়ার ইজ সাম সর্ট অফ চেঞ্জ, মানে ইন দ্য বিগিনিং উই ইউজ টু হ্যান্ড টুলস, লেটার উই হ্যাড মেশিনস। তো এটার অর্থ হলো আগে আমাদের হাতে টুল ছিল কাজ করার জন্য, এখন আমাদের কাছে মেশিন আছে, তো সেই জন্য ইন দ্য বিগিনিং। সেম ইন দ্য এন্ড, অ্যাট ফার্স্ট হি অপোজড ম্যারেজ বাট ইন দ্য এন্ড হি গেভ হিজ কনসেন্ট। যখন একটা শুরু বোঝায় এবং শুরুটার কোনো চেঞ্জ হয়েছে তখন ইন বসবে, আর যখন জাস্ট শুরু বোঝায় এর মধ্যে কোনো চেঞ্জ ফেঞ্জ কিছু নেই, একটা কনস্ট্যান্ট কারেক্ট টেন্সে প্রেজেন্টলি জিনিসটা চলছে, তাহলে অ্যাট দ্য বিগিনিং, অ্যাট দ্য এন্ড বোঝায়। ঠিক আছে, আরেকটা মানে এটা ছোট, এটা প্রত্যেক বছর অল্টারনেট ইয়ারে টিপিএসসি দিচ্ছে, হলো বাই আর বিফোর টাইম। প্লিজ রিচ হোম বাই 8 p.m. বাই দ্য এন্ড অফ দিস ইয়ার মাই স্টাডি উইল বি ফিনিশড, মানে এর পরে না, বাই, এটা খুব ইম্পর্টেন্ট। তারপর টিপিএসসি ফেভারিট যেমন হলো বিটুইন আর অ্যামং, মানে মোস্ট ইম্পর্টেন্ট। তো এটার অর্থটা কি, আমি আগে ইংলিশটা বোঝাচ্ছি। বিটুইন ইজ ইউজড ওয়াইল রেফারিং টু টু পার্সনস থিংস, ইট মে অলসো বি ইউজড টু অর মোর ইন চয়েস, whereas among is used while referring to more than two persons or things. For example, the two brothers divided the property between themselves. ঠিক আছে, দুজনই আছে। ঠিক আছে, two or more in choice, the two brothers and their sisters divided the property among themselves. যখন দুজনের একটা ফিলিং থাকবে স্পেসিফিক তখন হবে বিটুইন, আবার যদি মানে দুয়ের বেশি থাকে তাহলে হবে অ্যামং, এটা আসেই। বিটুইন দ্য স্টুডেন্টস ইন দ্য ক্লাস হুইচ ইজ দ্য বেস্ট, বিটুইন ইজ কারেক্ট ইন চয়েস ফর মোর দেন টু। ঠিক আছে, এটা একটা এক্সেপশন আছে। তো বিটুইন আর অ্যামং প্রেপোজিশন নিয়ে কিছু এক্সারসাইজেস বা এক্সাম্পলস আপনারা গুগল করলে পেয়ে যাবেন, ওটা দেখে নেবেন, ডেফিনেটলি আসতে পারে। তারপর আছে যেমন বিসাইড অ্যান্ড বিসাইডস, এটাও মানে খুব ইম্পর্টেন্ট। বিসাইডস বলে হলে বাই দ্য সাইড অফ, আর বিসাইডস বলে ইন এডিশন টু। ফর এক্সাম্পল, বিসাইড স্টাডিং মানে স্টাডি ছাড়াও, হি ইজ অলসো ওয়ার্কিং সামওয়্যার, মানে স্টাডি তো করছেই, এছাড়াও হি ইজ ওয়ার্কিং সামওয়ান। এছাড়া ফিলিংটা যে বাংলা ভাষাকে প্রোনাউন্সিয়েশন, স্টেটমেন্টকে প্রোনাউন্সিয়েশন করলে হবে, তো ওটা বিসাইডস আসবে। ঠিক আছে, আরেকটা হলো বাই দ্য সাইড অফ, মানে ওর পাশে বসেছে, শি স্যাট বিসাইড হিম অ্যাট দ্য পার্টি। ঠিক আছে, তো ওর পাশে মেয়েটি বসেছে, তো ওটা পাশে বোঝালে হবে বিসাইড, এবং
মানে বিসাইডস হবে যে একটা কাজের এডিশনাল যদি আরেকটা কাজ করে থাকে, ডেফিনেটলি ইম্পর্টেন্ট। টিপিএসসি ফেভারিট আরেকটা বাই অ্যান্ড উইথ, ঠিক আছে। বাই ইজ ইউজড ফর ডুয়ার অফ দ্য অ্যাকশন, উইথ ইজ ইউজড টু ডিনোট দ্য ইনস্ট্রুমেন্ট। ফর এক্সাম্পল, হি স্ট্রাক দ্য ডগ উইথ এ স্টিক, মানে স্টিক দিয়ে কুকুরটিকে মেরেছে। বাই দ্য ওয়ে, প্লিজ ডু নট হার্ট অ্যানিমেলস, ওকে। আর এ ডগ ওয়াজ স্ট্রাক বাই হিম, মানে এটা একটা প্যাসিভ ভয়েসে আমি যদি নেই উল্টো দিকে, ঠিক আছে, তো বাই কখনই হবে ইজ ইউজড ফর ডুয়ার অফ দ্য অ্যাকশন, প্যাসিভ। আর উইথ হবে ইজ ইউজড টু ডিনোট দ্য ইনস্ট্রুমেন্ট, মানে যখন কোনো একটা স্পেসিফিক ইনস্ট্রুমেন্ট দিয়ে আপনি কোনো কাজ করছেন তখন হবে উইথ, আর যে অ্যাকশনটা সেই অ্যাকশনটা হবে বাই। তো প্রিপোজিশনের পার্ট 1 ভিডিওতে এটাই রইল। তো পার্ট 2 ভিডিওতে আমি আরও কিছু ইম্পর্টেন্ট প্রিপোজিশনস নিয়ে কথা বলবো এবং টপ 10 প্রিপোজিশনস নিয়ে কথা বলবো। আপনারা প্রিপোজিশন যদি ভালো করতে হয়, there is no shortcut like articles, there is no shortcut to success. Prepositions are error in sentence, কোনো শর্টকাট হয় না। You need to do exercises, grade up, exam vida and all. আড্ডা থেকে আপনারা এক্সারসাইজ করতে থাকুন on prepositions and articles. মানে 16টা মার্ক is definitely coming from these two in Tripura LDC exams and future TPSC exams. So like, share and subscribe this video.